সাপোজ আপনি একটি জব ইন্টারভিউ বোর্ডে গেলেন এবং আপনাকে এরকম একটি এক্সেল শিট দিয়ে বলল অ্যাটেন্ডেন্স কাউন্ট করে দেখাতে। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি কিভাবে ১, ২, ৩, ৪, ৫, ৬ করে কাউন্ট করবেন? না। এটা যেরকম টাইম কনজিউমিং, তেমনি এক্ষেত্রে আপনার ভুল হওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। কারণ আপনাকে হয়তোবা ২০ জন কিংবা ৭ দিনের ডাটা দিবে না। আপনাকে হয়তোবা ২০০ জনের অথবা ৩০ দিনের অথবা তার থেকেও বেশি ডাটা দিতে পারে। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আমরা খুব সহজেই কাউন্ট ইফ ফর্মুলা ব্যবহার করে অ্যাটেন্ডেন্স বের করে ফেলতে পারবো, তাও মাত্র ১০ সেকেন্ডে। চলেন শুরু করি। এক্ষেত্রে আমরা প্রথম রোতে গিয়ে লিখব ইকুয়ালস টু কাউন্ট ইফ, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, তারপর আমরা রেঞ্জ সিলেক্ট করে দিব D4 থেকে J4, কমা দিলাম। এক্ষেত্রে আমরা ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া কি? অবশ্যই প্রেজেন্ট হলেই তো আমাদের অ্যাটেন্ডেন্সে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ডাবল কোটেশনের ভিতরে পি লিখে দিব। ডাবল কোটেশন ক্লোজ করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম। তারপর প্রথম সেলটাতে গিয়ে ডাবল ক্লিক করলাম। দেখেন সকলের অ্যাটেন্ডেন্স মাত্র কিছু সেকেন্ডের মধ্যেই বের হয়ে গেল। আমি ফর্মুলাটা আবারও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এরকমই কাস্টমাইজ অ্যাটেন্ডেন্স শিট বের করতে চান, সেক্ষেত্রে সম্পূর্ণ টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে উইথ এক্সেল উইথ ফারহান জামান।